আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে বাংলাদেশ সিভিল সার্জন কার্যালয় কিশোরগঞ্জ থেকে এবং বাংলাদেশ ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার পরিকল্পনা থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে দেখতে পারতেছেন প্রায় স্বাস্থ্য সহকারী পদে ১৫৬টি পদে এখানে লোক নেওয়া হবে ১৫৬টি। তো আপনারা এখানে বিশাল আবেদন করতে পারবেন। এখানে দেখেন লেখা আছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ। তো এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে এটা প্রকাশ করা হয়েছে ১৩/৩/২০২৪। তো এখানে আপনারা কোন পদে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, পদ সংখ্যা কতগুলা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো বিডি অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখেন এখানে ১ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪ টি। বেতন স্কেল গ্রেড ১৪। এখানে বেতন ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রি অথবা এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপরে ২ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে কীটতত্ত্বীয় টেকনিশিয়ান। এখানে পদ সংখ্যা ১ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপর ৩ নাম্বার দেখেন এখানে যে স্টোর কিপার পদে লোক নেবে এখানে পদ সংখ্যা ৫ টি ধরা আছে। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। এরপরে ৪ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা দেখতেই পারতেছেন আপনার ১৫৬ জন। তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা যে এসএসসি পাস যেটাকে বলে এসএসসি পাস হইলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপরে ৫ নাম্বার যে পদে লোক নেবে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ১৪ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এরপরে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে। এরপর ৬ নাম্বার হচ্ছে গাড়ি চালক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৪ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এখানে কোনো লেখা আছে যে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা জেএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এবং হালকা গাড়ি চালনায় হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আপনারা এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করবেন। ঠিক আছে? তো একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে ফি জমা দেওয়ার শুরুর তারিখ হচ্ছে ১৯/৩/২০২৪ সকাল ৯ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ৮/৪/২০২৪ বিকাল ৪ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি এখানে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং এই দুটার পরে আপনাকে অবশ্যই পরীক্ষার ফি বাবদ যে টাকা, এই টাকাটা দিতে হবে। এখানে দেখতে পারতেছেন যে পরীক্ষার ফি বাবদ আপনাকে ২২৩ টাকা, ঠিক আছে? ২২৩ টাকা আপনাকে ফি দিতে হবে। ফি দেওয়ার পরে আপনি এইভাবে একটা এসএমএস দিবেন তাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড নেওয়ার পরে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাডমিট কার্ড বের করে নেবেন। পরীক্ষার যে অ্যাডমিট কার্ড ওটা বের করে নেবেন। ওখানে অবশ্যই রোল নাম্বার, পদের নাম, পরীক্ষার তারিখ, সময়, পরীক্ষার কেন্দ্রের নাম, ছবি সবকিছুই থাকবে। ওইটা আপনার রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। ওকে? সবাই রঙিন প্রিন্ট করে বের করে নিবেন। আর এখানে দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে। এই যে লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। এখানে অবশ্যই আপনাকে ১৮ থেকে ৩০ বছরের ভেতর হইতে হবে। তাইলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখেন নির্ভরযোগ্য বেতনের স্কেল গ্রেডভুক্ত হচ্ছে ১০ থেকে ২০ এই গ্রেডে লোক নেওয়া হবে। এখানে শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দাগণ যারা আছেন শুধু তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে অনেক অপরচুনিটি আছে, এখানে অনেক জব ভ্যাকেন্সি আছে। আপনারা আবেদন করতে পারেন। ইনশাআল্লাহ এখান থেকে আপনারা সফল হতে পারবেন। তো সবার জন্য অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার ভিডিওটি আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thanks for watching. Please like, share, subscribe.